দেশজুড়ে চলছে তীব্র লোডশেডিং। দিনের বেশিরভাগ সময় বিদ্যুৎ না থাকায় চরম দুর্ভোগে সাধারণ মানুষ। এ নিয়ে আরো খবর জানাতে গোপালগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন বাদল সাহা, যাচ্ছি তার কাছে। বাদল, লোডশেডিং এ গোপালগঞ্জের কি পরিস্থিতি, বাসিন্দারা কি বলছেন? শ্রেয়া, একদিকে যেমন তীব্র গরম, অন্যদিকে কিন্তু তেল সংকট, এরই সাথে কিন্তু যোগ হয়েছে তীব্র লোডশেডিং। ফলে কিন্তু গোপালগঞ্জের যে জনজীবন সেটি কিন্তু একেবারেই বিপর্যস্ত হয়ে পড়েছে। গোপালগঞ্জের জেলায় কিন্তু চাহিদা রয়েছে 16 মেগাওয়াট বিদ্যুতের, তবে জাতীয় গ্রিড থেকে কিন্তু গোপালগঞ্জে বরাদ্দ দেওয়া হচ্ছে মাত্র 8 থেকে 11 মেগাওয়াট। ফলে কিন্তু 1 ঘন্টা পর পর লোডশেডিং দিতে হচ্ছে গোপালগঞ্জে। তবে সেই লোডশেডিংয়ের ক্ষেত্র কিন্তু 10 থেকে 15 বার পর্যন্ত কিন্তু ছাড়িয়ে যাচ্ছে। ফলে এখানকার যারা বাসিন্দা রয়েছে তারা কিন্তু তীব্র লোডশেডিংয়ে কিন্তু পুরোপুরি দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে যারা ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু চরম বিপাকে পড়েছেন। তাদের যে উৎপাদিত পণ্য যে উৎপাদন করেন সেটি কিন্তু দিনের অর্ধেক সময় আসলে বন্ধ রাখতে হচ্ছে বিদ্যুতের কারণে। অন্যদিকে কিন্তু যারা বিদ্যুৎ চালিত সেচ পাম্প চালান কৃষকরা, তারাও কিন্তু বিদ্যুতের অভাবে তারা কিন্তু জমিতে সেচ দিতে পারছেন না। আমি যদি একটু গোপালগঞ্জের শহরের যারা ব্যবসায়ী রয়েছেন তারাও কিন্তু আসলে চরম ভোগান্তিতে পড়েছেন, যেহেতু তারা কিন্তু ব্যবসা বাণিজ্য করে থাকেন, কিন্তু বিদ্যুৎ না থাকার কারণে কিন্তু তাদেরকে এই ব্যবসা বাণিজ্যে কিন্তু আসলে লোকসান দিতে হচ্ছে। যেহেতু কাস্টমার যারা রয়েছেন তারা কিন্তু আসলে এখানে আসেন এবং বিদ্যুৎ না থাকার কারণে তাদের যে চাহিদা মতো যে সব পণ্য কিন্তু তারা দেখাতে পারেন না অন্ধকারে। ফলে কিন্তু ব্যবসায়ীদের ক্ষেত্রেও কিন্তু তারা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তারা কিন্তু ব্যাপক অসুবিধায় পড়েছেন। আরেকটি বিষয় হচ্ছে যে আমি গোপালগঞ্জ ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির যিনি নির্বাহী প্রকৌশলী রয়েছেন তার সাথে আমি কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে গোপালগঞ্জ পৌর এলাকায় ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশনের কিন্তু প্রায় 30,000-এর বেশি গ্রাহক রয়েছেন। ফলে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে কিন্তু যারা আসলে বিদ্যুৎ বিভাগে রয়েছেন তাদেরও কিন্তু চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে এবং তারা যেহেতু তারা মাঝে মধ্যেই কিন্তু অফিসে গিয়ে তারা তাদের এই বিদ্যুৎ লোডশেডিংয়ের যে অভিযোগ তারা কিন্তু দিচ্ছেন। তবে সবকিছু মিলিয়ে যদি আমি বলি যে গোপালগঞ্জের তীব্র লোডশেডিংয়ের কারণে কিন্তু সব ক্ষেত্রেই কিন্তু চরম বিপর্যয় নেমে এসেছে। শ্রেয়া, এই ছিল আমার কাছে গোপালগঞ্জের তীব্র লোডশেডিংয়ের সবশেষ খবর। ধন্যবাদ বাদল। দর্শক, লোডশেডিং এর খবর জানতে আমরা যুক্ত ছিলাম গোপালগঞ্জে।